হাজিরিন, আজকে আমার বিষয় হচ্ছে কোরআন শিক্ষার গুরুত্ব। এখন প্রত্যেকেই আমরা কোন শিক্ষা অর্জন করতেছি, কোন শিক্ষার পথে আমরা ধাবিত হচ্ছি, আমরা কোন পথে যাচ্ছি, সে বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করে, আপনাদের যদি শুনতে থাকে, ইনশাআল্লাহ আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারীর উপরে কি ফরজ? জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেক নরনারীর উপরে কি করা? জ্ঞান অর্জন করা ফরজ। আমরা এখন কোন জ্ঞান অর্জন করতেছি? জ্ঞানের মধ্যে ব্যবধান আছে। দুনিয়ার জ্ঞান নাকি আখিরাতের জ্ঞান? তাহলে প্রত্যেকের জানার উচিত, দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন আর আমরা কি করতেছি, এবং আমরা যে জ্ঞান অর্জন করে আমরা কোন পথে যাচ্ছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক নরনারীর উপরে কি করা? জ্ঞান অর্জন করা ফরজ। সেটা কোন জ্ঞান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাকিহু ফিদ্দীন। তো আল্লাহ যার মঙ্গলের ইচ্ছা করেন তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকেই ভালোবাসে তাকে তো জ্ঞানের দান করেন, ঠিক নাকি? সবাই তো সে জ্ঞান অর্জন করতে পারে নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করেন নাই। যারা মাদ্রাসায় পড়ে আর কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, দেখেন যারা মাদ্রাসার স্টুডেন্ট তাদের কাছে শয়তান সবসময় লেগে থাকে, আর যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদের কাছে কোনো শয়তান নেই। কিন্তু দেখেন যারা হাফিজখানায় পড়ে তাদেরকে রশিদি সিল দিয়ে বাঁধি রেখো, যারা তারা ওইখানে কি পালিয়ে চলে আসে। আল্লাহ পাক তাকে কবুল করে নাই, আর আল্লাহ পাক যাকে কবুল করেছেন ওই ব্যক্তি ঠিকই গেছেন। সুবহানাল্লাহ। আপনাদের মাঝেও, আপনাদের এলাকায়, আপনাদের সমাজে অনেক ছেলেদেরকে মাদ্রাসা দিয়েছেন, কই সবাই তো ঠিক নাই, আল্লাহ সবাইকে কবুল করে নাই। এই জন্য বলছে কি, আল্লাহ যার মঙ্গল ইচ্ছা করেন তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। সবাইকে সেই সঠিক জ্ঞান দান করেন নাই। আল্লাহ সবাইকে সেই পথে নেয় না। যার দ্বারা উপকার হবে তাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, আল্লাহ সবাইকে কবুল করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব তুমি জানো, কি জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তাহলে আমরা এগুলো জানতে হলে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। আমরা যদি জ্ঞান অর্জন না করি, আল্লাহ এক, কখনো কি আমরা কি জানবো? আল্লাহ অনেক জন বলবে। যখন আপনি জ্ঞান অর্জন করবেন তখন বুঝতে পারবেন আল্লাহ এক নাকি একের অধিক। আপনার কাছে সে জ্ঞান থাকতেই হবে। আপনি ওই জ্ঞানের অধিকারী হতে হবে। কোরআন শিক্ষা করতে হবে, হাদিস পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পথে যাওয়ার জন্য বলছে, আমরা যদি সেই পথে অনুসরণ করে তাহলে আমরা আল্লাহকে চিনতে পারবো, এবং আল্লাহ এক, তার কোনো শরীক নাই, সেটা আমরা শিখতে পারবো, জানতে পারবো। তাহলে এই আয়াতে আমরা বুঝতে পারলাম কি, তাহলে ঈমানের আগে আমরা কি অর্জন করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। আপনার কাছে যদি জ্ঞান যদি না থাকে, আপনি নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত কিভাবে দিবেন? কিভাবে নামাজ পড়বেন? তাহলে আপনার নৈতিকতা, সততা, সত্যবাদিতা, আপনি কি এগুলো কি জানবেন? ঘুষ, সুদ, হারাম, আপনি তো এগুলো কিছুই বুঝবেন না। তাহলে জানার আগে আল্লাহকে পেতে হলে প্রথমে আমরা কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। এরপরে আমরা ইবাদতবন্দি করতে পারবো। নামাজে কোন সূরা পড়বে, কোন রাকাতে কোন সূরা পড়বে, কিভাবে পড়বে নামাজ, রুকু সিজদা কিভাবে করব,
আমরা যদি জ্ঞান অর্জন যদি না করি তাহলে কখনো আমাদের দ্বারা সম্ভব হবে না। জ্ঞান অর্জন করলে আমরা প্রত্যেকেই কি করতে হবে, সে নামাজ কীভাবে পড়বে, কোরআন তেলাওয়াত কীভাবে করবে, সৎভাবে কীভাবে চলবে, হালাল উপার্জন কীভাবে করবে, হারাম থেকে কীভাবে আমরা বেঁচে থাকবো, ওইখান থেকে সব কিছু আছে। জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। এরপরে এই প্রসঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন যে কোরআনে সূরা মুজদালা 11 নং আয়াতে, ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। তাহলে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যারা জ্ঞান অর্জন করেছে, ইলম অর্জন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিবেন। কে দিবেন? আল্লাহ। কে দিবেন? আপনিও দিতে পারবেন না, দিবে কে? আল্লাহ। যদি ইচ্ছা করে সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। আর কারো কাছে কোনো ক্ষমতা আছে? ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, বেইজ্জত করার মালিকও আল্লাহ। সব কিছু মালিক কে? আল্লাহ। তো দিবে কে? আল্লাহ দিবে। আপনি কি দিবেন? তো দিতে হলে আপনি যদি দেওয়ার থাকে তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। কিভাবে সম্মান দিতে হবে? আগে তো আপনি জ্ঞান ইলম অর্জন করতে হবে, তারপরে না আপনি মুরব্বীদেরকে কিভাবে আদর ভালোবাসা দিবেন, সম্মান করবেন, ছোটদেরকে কিভাবে আদর স্নেহ করবেন, সেটা তো আপনার কাছে জ্ঞান থাকতে হবে। নাহলে তো আপনি পারবেন না, বুঝবেন না কখনোই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কি দিবেন? সম্মান বাড়িয়ে দিবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। তোমরা কি করো, কি কর্ম করো, সব কিছু অবগত আছে কে? আমরা কি করি, কি করতেছি না, রাতের অন্ধকারে দরজা বন্ধ করে কে মানুষ ভালো কর্ম করতেছে না খারাপ কর্ম করতেছে, আপনি হারাম খাচ্ছেন না হালাল খাচ্ছেন, আপনি সুদ খাচ্ছেন না কি খাচ্ছেন, সব কিছু দেখতেছে কে? কোনো সন্দেহ আছে? আপনি আমার কাছ থেকে লুকাইতেছেন, এলাকার পরিবার সকল কাছ থেকে আপনি লুকাইতেছেন, কিন্তু ওই সৃষ্টিকর্তা থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কখনো লুকায়িত রাখতে পারবেন? উনি সব কিছু অবগত আছেন, সব কিছুই উনি জানেন। আল্লাহু বিমা তা'মালুনা খবীর। উনি সব কিছু দেখেন, সব কিছু জানেন, সব কিছুর অবগত আছেন। তিনি কে? তিনি কে? আমি যেগুলো অবগত নেই সেগুলো আছে কে? আল্লাহ আছে। সবসময় আল্লাহ আছে। আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল ইলমি খায়রুম মিন ফাদলিল ইবাদাতি। ইবাদতের ফজিলতের চেয়ে ইলমের গুরুত্ব অধিক। আপনি ইবাদত বন্দেগী করতেছেন, ইবাদত বন্দেগী কিভাবে করবেন আপনি তো জানেন না, তাহলে আপনি কি করবেন? জানতে হলে আগে কি অর্জন করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। আপনার কাছে তো জ্ঞান যদি না থাকে, ইলম যদি না থাকে, আপনি ইবাদত কিভাবে করবেন আপনি কি জানবেন? তাহলে ইবাদতের পূর্ব শর্ত কি হয়? আপনি জ্ঞান অর্জন করতেই হবে, কোনো বিকল্প নেই। দুনিয়ার জ্ঞান নাকি আখিরাতের জ্ঞান? আখিরাতের জ্ঞান। যে জ্ঞান আপনার দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান দিবে কে? আল্লাহ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনটা কার? আল্লাহর। তাহলে আমরা যদি কোরআন আলোকে যদি কি করি, অধ্যয়ন করি, আমল করি, সম্মান দিবে কে? আল্লাহ। তো এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা মিন উম্মতি মাল্লাম ইউজিল্লু কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ লিমানা হাক্কাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি বড়দের সম্মান করে না, যে ব্যক্তি বড়দের সম্মান করে না এবং ছোটদের আদর স্নেহ করে না, ভালোবাসে না এবং আলেমদের মর্যাদা দেয় না, জ্ঞানী গুণীদের মর্যাদার অধিকার তারা বুঝে না, মুরব্বীদের কি দেয় না? ইজ্জত সম্মান দেয় না, ছোটদের আদর স্নেহ করে না, আলেমদের মর্যাদা দেয় না, জ্ঞানী গুণীদের তারা কতটুকু অধিকার পাওয়া
আমরা তাদেরকে সেই অধিকার মর্যাদা আমরা দিই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আপনি এবার চিন্তা করে দেখেন, আমরা এখন বর্তমানে সমাজে আমরা কি মুরব্বীদের কি সম্মান করি? ইজ্জত দিয়ে আমরা দিই না। কি জন্য দিই না? আমরা তো বাচ্চারা যেরকম আমরা ওদের মতো তালের সাথে তাল মিলাই চলি। এরপরে ছোট বাচ্চারা আসলেও পরিবারেও তাদেরকে আমরা আদর স্নেহ ভালোবাসা দিই না। তাদেরকে কীভাবে ধমক দিয়ে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিই, আমরা ওই চেষ্টা করি। ওরা বড় হলে তখন আমাদেরকে আর ইজ্জত সম্মান কখনো দিবে না। এরপর আপনাদের সমাজে এলাকায় আলেম আছে, তাদের মর্যাদা আপনারা দিচ্ছেন না। আপনি বলতেছেন আপনি অনেক বড়, উনি আলেম হয়েছে কিছে, উনি আলেম হয়েছে, আপনি আলেম হতে গিয়ে দেখেন কষ্ট আছে নাকি নাই। আল্লাহ ওনাকে কবুল করেছে বিদায় তো আল্লাহ রব্বুল আলামিন তাকে এই পর্যন্ত নিয়ে এসছে। তো আপনাকে তো আল্লাহ কবুল করে না আলেম হওয়ার জন্য, আল্লাহ তো আপনাকে পছন্দ করে নাই, কবুল করে না বিদায় আপনি আলেম হতে পারেন নাই, জ্ঞানে গুণীদের অন্তর্ভুক্ত হতে পারেন নাই। তাহলে এই জন্য আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে, যারা বড়দের সম্মান করে নাই, ছোটদের আদর স্নেহ করে না এবং আলেমদের জ্ঞান ও গুণের মর্যাদা বোঝে না, ওই ব্যক্তিরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আপনারা ওই দলের মধ্যে আছেন কিনা দেখে নেব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান আল্লামা ইলমান ফালাহু আজরু মান আমিলা বিহি লা ইয়ানকুসু মিন আজরিল আমিল। যদি কেউ কোনো ইলম শিক্ষা দেয়, তবে সেই শিক্ষার অনুসারে মানুষ যতই আমল করক তার সমপরিমাণ ওই ব্যক্তি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এখানে হাদিস আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, সর্বোত্তম কোন ব্যক্তি? ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আমরা এখন কি করি, আর উনি তো একজন আলেম, অথবা উনি একজন আমাদের মসজিদের মুয়াজ্জিন অথবা নুরানি মাদ্রাসার শিক্ষক, আমরা তাদেরকে ইজ্জত দিই না, সম্মান দিই না, মর্যাদা বুঝি না তাদেরকে। আপনার বাচ্চাদেরকে, আপনার ছেলেদেরকে উনি কোরআন শিক্ষা দিচ্ছে, হাদিস শিক্ষা দিচ্ছে, কই আপনি তাকে ইজ্জত মর্যাদা দিচ্ছেন না? ওনার মর্যাদা আল্লাহ পাক দিচ্ছে, আর আপনাদের সমাজে আসার পরে আপনারা দিচ্ছেন না। আপনাদের মতন হতভাগা এই পৃথিবী আর কি হইতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে আপনি তো সব শেষ। তাহলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এখন আপনার ছেলে, আপনার নাতি যদি কোরআন শিক্ষা করে, অন্যকে শিক্ষা দেয়, তাহলে ওই ব্যক্তি না সবচেয়ে সফল ব্যক্তি। আমি আপনাকে কোরআন শিক্ষা দিচ্ছি, আপনাকে আমি কোরআন শিক্ষা দিচ্ছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সওয়াব আমাকে দিচ্ছে না। আল্লাহ পাকের কাছে কি সওয়াবের ধন্দ্র দেখে কোনো কিছু অভাব আছে? আল্লাহর কাছে কি কমে যাবে দিলে? কমবে না তো। আপনারটা আল্লাহ আপনাকে দিয়ে দিবে, আমারটা আল্লাহ আমাকে দিয়ে দিবে। তো আমরা এখন কি করে, যারা আমাদেরকে শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়, নামাজ শিক্ষা দেয়, আমরা তাদের পিছনে সমালোচনা করে কি করবেন বলেন? উনি আলেম, মর্যাদা না, ও মর্যাদা দিয়ে শিখেন। শুধু সমাজে না, প্রত্যেক জায়গায় আছে আলেমকে আমরা মর্যাদা দিই না, সম্মান দিই না। তারা খায় না খায় তাদের খোঁজ খবর আমরা রাখি না, এমনও পরিবার আছে আপনার তাদেরকে মুখের ভালোবাসা দিয়ে তাদেরকে ইজ্জত সম্মান দেন। আপনি খাওয়াতে পারেন না পারেন কোনো সমস্যা নেই, উনি তো আলেম, আপনাদের জন্য গর্ব, আপনাদের এলাকায় আল্লাহ চাইলে তো আপনাকে কবুল করতে পারেন। আল্লাহ আপনাকে কেন কবুল করেন নাই? আপনি দুনিয়ার জন্য পাগল হয়ে আছেন, দুনিয়ার ব্যস্ত নিয়ে আছেন, কোনো লাভ নাই। আলেমকে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে, ছোটদেরকে ভালোবাসতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। তাহলে আমরা নবীর দলে অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন আদম সন্তান মৃত্যুবরণ করে, আমরা তো আদম সন্তান, যখন কোনো আদম সন্তান যখন মারা যাবে, মৃত্যুবরণ করবে, তার দুনিয়া থেকে সব কিছু আমল বন্ধ হয়ে যায়। আপনি মারা যাওয়ার পরে, আমি মারা যাওয়ার পরে
আমরা কি আর কি আমল করতে পারবো? আপনি পারবেন? আমল করতে পারবেন? নামাজ, রোজা, হজ, জাকাত, এরপর তাহাজ্জুদের নামাজ, দান, সদকা, খয়রাত আপনি কি করতে পারবেন? মরে যাওয়ার পরে সব শেষ। তবে তিনটা জিনিস থেকে যাবে আপনি মরে যাওয়ার পরে। কয়টা জিনিস থাকবে? তিনটা। ওই দলের মধ্যে আপনারা অন্তর্ভুক্ত আছেন কিনা দেখেন। তিনটা কি কি? এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। আপনি এখন মসজিদের জন্য ইটা দিচ্ছেন, সিমেন্ট দিচ্ছেন, মসজিদ, মাদ্রাসা, জনকল্যাণ প্রতিষ্ঠানের মধ্যে আপনি দান করে গেছেন, কিন্তু আপনি মারা গেছেন। আপনি দেওয়ার পরে ওই সরকার দানটা কি হবে? সদকায়ে জারিয়া। যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ এই জিনিসটা একজন লোক দিয়ে গেছে, আমি এখন এখানে বসে আছি, ওই ব্যক্তিটা নেই, আজকে আমি আছি, কালকে আমি থাকবো না। যত মানুষরা এখানে আসি বসবে, যতদিন এই জিনিসটা থাকবে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে কিন্তু তার আমলনামায় সওয়াব পৌঁছিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি কোথায় হালাল ইনকাম করতেছেন, হালাল ইনকাম করে দান করতেছেন, সেটারও বিষয় আছে। আপনি হালাল থেকে দিচ্ছেন নাকি হারাম থেকে দিচ্ছেন? আপনার উপার্জন থেকে, হালাল ইনকাম থেকে আপনি দান করবেন, সদকা করবেন। আপনাদের মাদ্রাসা আছে, আপনাদের মসজিদ আছে, আপনাদের জনকল্যাণ প্রতিষ্ঠান আছে, আপনি এগুলো দান করে যান। আপনি চলে গেলে আপনার ছেলে আর আপনার দিকে তাকাবেও না। যদি কোরআন শিক্ষা দিয়ে যেতে পারেন তাহলে অন্তত মরার পরেও আপনার জন্য দোয়া করে যাবে। 2 নাম্বার উপকারী ইলম। ওই বললাম খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম। আমি কোরআন শিক্ষা গ্রহণ করেছি এবং অন্যকে কোরআন শিক্ষা দিচ্ছি। আমার উস্তাদ, আমার শিক্ষক আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, ইলম শিক্ষা দিয়েছে। আজকে এই শিক্ষার বদলতে আমি আপনাদেরকেও কোরআন হাদিসের আলোকে কয়েকটি কথা বলতেছি। আমার উস্তাদ মারা গিয়েছে, আমরা তো আছি শারগিদ, তাহলে আমি যতক্ষণ আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াবো ততক্ষণ পর্যন্ত আমার উস্তাদ সে সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। আপনি চলে গেছেন, সমস্যা নাই, কিন্তু কোরআন শিক্ষা রেখে গিয়েছেন। আপনাদের মসজিদে, আপনাদের মাদ্রাসায় হুজুর আছে, যখন আপনার ছেলেকে, আপনার নাতিকে কোরআন শিক্ষা দেবেন, ওই নাতি, ওই ছেলে অন্য কোনো ব্যক্তিকে যখন পড়াবে তখন ওই অন্তর্ভুক্ত সওয়াবের অধিকারী ওই শিক্ষক কি কখনো পাবে না? পাবে তো ইনশা। তা দিবে কে? আল্লাহর কাছে তো কমতি না, আল্লাহ তো দিবে। এটা দাঁড়িয়ে থাকবে। এটা হচ্ছে ইলম, জ্ঞান অর্জন করা। এটা কখনো আল্লাহর কাছে কমতি নাই। আমার যেগুলো আমি ইবাদত বন্দি করতেছি সেগুলো সব কে পাচ্ছে? আমার ওস্তাদ পাইতেছে। এভাবে কিয়ামত পর্যন্ত এভাবে চলবেই। 3 নাম্বার নেককার সন্তান, যে তার জন্য দোয়া করবে। এবার আপনারা চিন্তা করে দেখেন, আপনার সন্তানকে নেককার বানাচ্ছেন নাকি বদকার বানাচ্ছেন? আপনার সন্তানকে কোথায় দিচ্ছেন? কলেজ, ইউনিভার্সিটি, আপনাদের কোনো সমস্যা নেই। আপনি এখন দেখেন কোনো একজন আলেম ওলামা তার ছাত্র ছাত্রীরা যদি তার হুজুরকে দেখে, শিক্ষককে দেখে, যথেষ্ট তারা তাদেরকে ইজ্জত দেয়, সম্মান দেয়। আর কোনো কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা দেখলে কি, যতক্ষণ আপনার প্রতিষ্ঠানে পড়বে ততক্ষণ তারা সালাম দেয়, এরপর আর ইজ্জত সালাম কখনো দেয় না। এরপরে আপনি যদি মারা যাওয়ার পরে দেখবেন আপনার সন্তান অন্তত কান্নাকাটি করেও অন্তত কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে আপনার জন্য জান্নাত কামনা করবে। সুবহানাল্লাহ। তাহলে কোন সন্তান? আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই, তবে আগে কোরআন শিক্ষা দিতেই হবে। আপনি এরপরে যা ইচ্ছা আপনি তা দেন, কোনো সমস্যা নাই। মূল শিক্ষাটা আগে দিয়ে দেন। ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। আপনি একটু চিন্তা করে দেখেন, আজকে বৃদ্ধাশ্রম, আপনাদেরও বুড়ো হয়ে গেছে, আপনারা মুরব্বী হয়ে গেছেন, আশ্চর্যের বিষয় সেটাই। কত আলেমের পিতা, কত আলেমের মা আজকে বৃদ্ধাশ্রম আছে, নাকি যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা আছে তাদের পিতা মাত্র বৃদ্ধাশ্রম আছে। তারা খাওয়াক বা না খাওয়াক, অন্তত
তার মাকে বাবাকে খেদমত করে তারা জান্নাত অর্জন করার চেষ্টা করে। কি জন্য? তার কাছে কোরআন শিক্ষা আছে বিদায় আজকে ওই ছেলে মেয়ে তার মা বাপকে ইজ্জত সম্মান দিচ্ছে। আর যাদের কাছে কোরআন শিক্ষা নাই তারা কখনো তার পিতা মাতাকে ইজ্জত সম্মান কখনো দিবে না, বড়দেরকেও দিবে না, ছোটদেরকেও করবে না। কারণ তার কাছে ওই শিক্ষা তার নেই বিদায় সে মান সম্মান কিছুই বুঝে না, জানেও না। আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হইলে আপনি আপনার শিক্ষা দুই ধরনের, একটা হচ্ছে সুশিক্ষা আর একটা হচ্ছে কুশিক্ষা। একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে কি খারাপ। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতিকে কোন শিক্ষা দিচ্ছেন? আপনি মরে যাওয়ার পরে ওই সন্তান দেখবেন যদি সুশিক্ষা দিতে যদি না পারেন কবরস্থানে গিয়ে একটু দোয়াও করবে না। আরো পাইলে কি করবে? কবরস্থান গিয়ে আপনার ওখানে প্রস্তাব করে দিয়ে চলে আসবে আরো। কারণ সে কবরস্থান না কি সে নিজে তো জানে না, সেটা পবিত্র না অপবিত্র সে কিছুই জানে না, শিক্ষা নাই বিদায়। তার কাছে শিক্ষা থাকতো তাহলে ওই ব্যক্তি কখনো কবরস্থানে গিয়ে প্রস্তাব পায়খানা করতো না, দোয়া করতো। তাহলে আমাদের প্রত্যেকের কোরআন শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। আপনাদের এখানে প্রতিষ্ঠান আছে, অন্যান্য প্রতিষ্ঠান আছে, আপনার ছেলেকে এখন থেকে আপনি গড়ে তোলেন, তাকে কোন পথে নিয়ে যাবেন? আপনারা চিন্তা করে দেখেন, যারা প্রত্যেক মাসে 15,000, 20,000, 50,000 টাকা, 1 লাখ টাকা ইনকাম করতেছে, আর আপনারা একজন মুয়াজ্জিনকে 3,000 টাকা বেতন দেন, 5,000 টাকা বেতন দেন, দেখবেন ওই ব্যক্তি 50,000 টাকা যে সুখ পায় না, এ মুয়াজ্জিন, এ হুজুর আলেম সমাজ এ 3,000 টাকা তার চেয়ে বেশি সুখ দেয়। দেখে দিচ্ছে কে? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ দিচ্ছে। ওই ব্যক্তি কাছে শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করতেছে। আর আপনার ডাক্তারখানায় চলে যায় প্রত্যেক মাসে 20,000 টাকা, আর ওই আলেমের ডাক্তাররা প্রত্যেক মাসে 500 টাকা যায়, না হলে যায়ও না। তো সব কিছু মাস কিছু বরকত দেবে কে? হালাল নাকি হারাম সেটার মধ্যে দেখেন। হালালের মধ্যে কি আছে? আরাম আছে, হারামের মধ্যে কোনো কিছু আরাম নাই, এটা চিন্তা করে দেখেন। সমাত হাজিরিন, অনেক বিষয়ে কথা বলতে গেলে শেষ নাই। তাহলে প্রত্যেকে ছেলে মেয়েকে আপনার খেয়াল রাখবেন। আপনি মরে যাওয়ার পরে আপনি কি কি রেখে যাচ্ছেন, কি দিয়ে যাচ্ছেন? তাহলে অন্তত মরার পর একবার মরে দেখেন পৃথিবীতে কে আপন কে পর, হেরাক বুঝবেন না। এখন সব কিছু বলছে সব কিছু আমার, আপনি যখন মৃত্যুবরণ করবেন দেখবেন আমার কিছু নাই, ঈমান এবং আমল ছাড়া আর কিছুই থাকবে না। চিন্তা করে দেখবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন, আমাদের ছেলে মেয়ে নাতিপদের যারা সকলকে যেন ইসলামে কোরআন শিক্ষা অর্জন করা তৌফিক দান করেন সকল। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়েন সুন্নত পড়ে নিন।